প্রতিটা মেয়েই ঘুম থেকে উঠে যারা বিবাহিত তারা সবসময় চিন্তা করতে থাকে আজকে কী রান্না হবে। ৩৬৫ দিনই রান্নাটা কিন্তু করতে হয়। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আফসানাস কুকিং ওয়ার্ল্ড থেকে। আমি আফসানা চলে আসলাম নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের রান্নাটা সাধারণ তবে একটু অন্যরকম। তো অনেক দিন পর যেহেতু রান্না আবারও শুরু করেছি, মানে হচ্ছে ভিডিও দেওয়া। সংসার জীবনে কিন্তু রান্নাবান্না করতেই হয়, আর এটা থেকে আমরা কেউই মুক্তি পাই না। কিন্তু ওই যে একটু অলসতার কারণে ভিডিওগুলো আপলোড করা হয় না। তো ভাবলাম আর না, এবার থেকে আবার আমি আমার রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম। ও হ্যাঁ, এখানে শুকনো মরিচও দিয়ে দিয়েছি। আজকের রান্নাটা সাধারণ মশলা দিয়েই হবে, তবে বিশ্বাস করেন স্বাদটা কিন্তু খুবই 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 মজা। তো অনেকে বলবেন কী এমন রান্না হচ্ছে যে এত মজার কথা বলছি তো আজকের রান্নাটা আমি যেভাবে করেছি একটু করে খেয়ে দেখবেন, তখন আপনারাও বুঝতে পারবেন না যে কী দিয়ে কী রান্না হলো। তো মশলা আমি ভালো মতো কষিয়ে নিয়ে এখানে জাস্ট আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়াটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। একটু হলুদের গুঁড়া কম হয়েছে, আমি আবার দিলাম। আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যে জিনিসটা করতে হয়, একটু বেশি বেশি করে কষিয়ে নিতে হয়। আর এই তো আমিও বেশ অনেকক্ষণ ধরে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আজকে রান্না করছি গরুর মাংস, তো দেখতেই পাচ্ছেন আমি জালটা কম দিয়ে, মানে মিডিয়াম দিয়ে একটু একটু করে জাস্ট কষিয়ে নিতে নিতে এই অবস্থা। আর আমি মাংস রান্নায় সবসময় গরম পানি ইউজ করি। তো এই তো রান্না করছি, কষাচ্ছি, আবারও একটু গরম পানি দিচ্ছি। আর পাশের চুলায় এই যে যে সাদা সাদা জিনিসগুলো দেখছেন, বলুন তো কি? একটু কাছ থেকে দেখেন, দেখে যদি বলতে পারেন তাহলে পুরো ভিডিও দেখার আগে এখানেই কমেন্ট করুন। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার রান্নার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালোবাসি, আর সাথে নতুন আপুদের সাথেও পরিচয় হবে। তো এখানে আমি মূলা অনেকেই এখন নাকটা সিটকাবেন, বলবেন যে মূলা একদম গন্ধ ভালো লাগে না। তবে বিশ্বাস করেন, যে বড় মূলাটা আমি এভাবে রান্না করেছি কোনো রকম গন্ধ ছিল না। আপনারা মূলাটাকে একটু ভাপ দিয়ে তারপর পানিটা ফেলে দিয়ে এভাবে কষিয়ে যদি মাংসের সাথে রান্না একবার করে দেখেন, ভালো না লাগলে অবশ্যই আপনারা এসে কমেন্ট করবেন, তখন আমি আপনাদেরকে সেই কমেন্টটা ধরে ধরে আপনাদের বাসায় গিয়ে আমি সবার কমেন্টের অ্যান্সার করব। আপনারা আগে খেয়ে দেখবেন। আমি যে রান্নাটা নিজে করি এবং যেটা নিজের পরিবার মিলে খাই, যেটা সবাই প্রশংসা করে, সাধারণ রান্নাই হোক আর বাইরের রান্নাই, সব রান্নাই তো করার চেষ্টা করি। আর আমার রান্নাগুলো মোটামুটি সবাই পছন্দও করে। আর এই কারণে এই রান্নাটা খাওয়ার পরে এখন আমি যখন আবার ভয়েস ওভার দিচ্ছিলাম, মনে হচ্ছিল আবার একদিন রান্না করব। তো এই তো এখন আমি একদম ভাত নিয়ে নিলাম, সাথে আজকে লাউয়ের শাক ভাজি করেছিলাম, আর গরম গরম এই তো মাংস আমি নিব। কত তেল বের হয়েছে দেখেন। আমি কিন্তু অনেক বেশি তেল যে ইউজ করেছি এমনটা না, মাংসেও চর্বি ছিল, সেখান থেকে তেলটা হয়েছে। আর মূলা দিয়ে এত টেস্টি হয়েছে, আমার ছেলে মেয়েকে তো বলাই যাবে না যে এটা মূলার তরকারি, তাই ওদেরকে